গাজার গণহত্যা থামাতে পারেনি, আফ্রিকার মানুষদেরকে বাঁচাতে পারেনি, বরং পশ্চিমাদের লুটপাটে সহযোগিতা করেছে জাতিসংঘ। আজ সেই একই জাতিসংঘের মানবাধিকার অফিস খুলেছে বাংলাদেশে। তাহলে প্রশ্ন একটাই, এরা কি সত্যিই মানবাধিকার রক্ষা করবে, নাকি বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করার নতুন এজেন্ডা শুরু করবে? গাজায় শিশুদের রক্তে যখন রঞ্জিত হয়েছে জাতিসংঘ তখন চুপ। ইসরায়েলকে থামাতে কোনো রেজুলেশন কার্যকর করতে পারে নাই। আফ্রিকায় সিয়েরা লিওন, কঙ্গো, সুদান, যেখানে হীরা, তেল, গ্যাস, খনিজ সম্পদে ভরপুর, সেখানে জাতিসংঘ অফিস খোলা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ রইল দারিদ্র, আর সম্পদ থেকে গেল পশ্চিমাদের হাতে। তাই পরিষ্কার, জাতিসংঘ মানে মানবাধিকার নয়, মানে পশ্চিমাদের ব্যবসা। স্বৈরাচার হাসিনার আমলে বাংলাদেশে শত শত মানুষ গুম হয়েছে, হাজার হাজার পরিবার তাদের আপনজনের লাশ পর্যন্ত খুঁজে পায়নি। কাউন্টার টেরোরিজমের নামে সাজানো হয়েছিল জঙ্গি নাটক, যেখানে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছিল। জাতিসংঘ কি এসব তদন্ত করবে এখন, নাকি তারা নতুন করে আবারও পশ্চিমা নাটক সাজাবে? তারা নতুন করে আবার জঙ্গি নাটক সাজাবে। তারা বাংলাদেশে জঙ্গি খেলা করে ইসলামপন্থীদের দমন করবে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা মানে এখন আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাইকে আন্তর্জাতিক কোর্টে অভিযুক্ত করার চেষ্টা চালাবে। তাদের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হবে। দেশের নিরাপত্তা বাহিনীকে ডেমোনাইজ করা হবে, যাতে তারা দুর্বল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। এভাবেই দেশকে অস্থিতিশীল করে সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে, ঠিক যেমনিভাবে আফ্রিকায় হয়েছিল। খনিজ সম্পদে ভরা আফ্রিকা মহাদেশকে সিভিল ওয়ারে জড়ানো হয়েছে, আর আফ্রিকার সমস্ত গ্যাস, তেল, খনিজ সম্পদ, সোনা, হীরা সব কিছুই লুটপাট করে নিয়ে গেছে পশ্চিমারা। এখনও আফ্রিকা থেকে সমস্ত খনিজ সম্পদ নিয়ন্ত্রণ করছে পশ্চিমারা। এজন্য তারা সেখানে স্থিতিশীলতার নামে সেখানে পিসকিপিং ফোর্স নিয়ে গেছে, তারপর সাধারণ মানুষকে আটকে রেখেছে, আর পশ্চিমা কোম্পানিগুলো সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আফ্রিকা থেকে। সিয়েরা লিওনে সবচেয়ে বেশি হীরা আছে, কিন্তু সেখানকার মানুষ অভুক্ত। সেখানের মানুষ 2 বেলা 3 বেলা খাবার পর্যন্ত পায় না। আজ বাংলাদেশেও কি একই কৌশল করা শুরু হয়ে গেছে? আমাদের সমুদ্র উপকূলের তেল, গ্যাস, খনিজ সম্পদের দিকে পশ্চিমাদের লোভ। সমুদ্র উপকূলীয় এলাকায় যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রকল্প উদ্বোধন করলো, ঠিক সেই দিন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এসে কক্সবাজার ভ্রমণে গেল। সেখানে তার কাজ কি? জনগণকে বলা হচ্ছে বাংলাদেশ হবে সিঙ্গাপুর, কিন্তু বাস্তবে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে আফ্রিকার মতো সিভিল ওয়ারে। বাংলাদেশের মানুষ জানতে চায়, জাতিসংঘ কি সত্যি সাবেক স্বৈরাচার হাসিনার আমলের গুণ, খুন এসবের তদন্ত করবে? তারা কি জঙ্গি নাটকের উদ্ঘাটন করবে? কারণ স্বৈরাচার হাসিনার আমলে হাজার হাজার নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছে। এই অপকর্মের কি তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার অফিস, নাকি এরা আরও নতুন নতুন নাটক করে ইসলামপন্থীদের দমন করবে, বাংলাদেশে ইসলামপন্থীদেরকে চাপিয়ে রাখবে? তারা কি বাংলাদেশে শান্তি নিয়ে আসবে, নাকি পশ্চিমাদের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে? আমাদেরকে মনে রাখতে হবে, জাতিসংঘের মানবাধিকার অফিস মানে মানবাধিকার নয়, বরং পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার মাত্র। যদি স্পষ্ট করে বলতে হয় তাহলে বলা যায়, জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে রয়েছে জনগণের অধিকার রক্ষার জন্য নয়। তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা, দেশে গৃহযুদ্ধ শুরু করা, আর আমাদের তেল, গ্যাস, খনিজ সম্পদ লুটপাট করা। তাই এখনই সময় জনগণকে সচেতন হইতে হবে, না হলে বাংলাদেশও আফ্রিকার মতো করুণ পরিণতির দিকে চলে যেতে পারে। আপনারা কি মনে করেন জাতিসংঘ সত্যিই আমাদেরকে রক্ষা করার জন্য এসেছে, মানবাধিকার রক্ষা করতে এসেছে, নাকি বাংলাদেশের স্বাধীনতার কবর খুঁড়তে এসেছে?